তো বন্ধুরা, মর্নিং। তোমরা কেমন আছো? আজকে অনেক সকাল সকালই তোমাদের সাথে ভিডিওটা করতে চলে আসলাম। তো আজকে তো বলবো অবশ্যই যে আমাদের কি কি রান্না বান্না হয়েছে, সমস্তটাই বলবো। তার আগে বলি যে এর আগের দিন যে হচ্ছে তোমাদের একটা রিভিউ নেওয়া হয়েছিল, তো সেই যে কাকুর কাছ থেকে রিভিউটা নেওয়া হয়েছিল, সেই কাকু তো হচ্ছে তোমার মানে আমাদের সত্যি কথা বলতে রিভিউটা দেওয়ার জন্য খুবই, আমরা যতটা এক্সাইটেড ছিলাম উনিও ছিল। তো আরো আমাদের যারা মানে আমাদের কাছে এরকম হোম ডেলিভারি, আমাদের শ্রাবন্তী হোম ডেলিভারির কাছ থেকে নিয়ে খাওয়া দাওয়া করে, তো তারা যখন শুনেছে তো তারাও ভীষণ হচ্ছে মানে ভীষণ ভাবে আমাদেরকে বলছে যে আমরাও তোমাদের মানে কিছু হচ্ছে বলতে চাই তোমাদের এই খাওয়া দাওয়া সম্পর্কে। তো এইটা আমাদের জন্য একটা বিশাল বড় হচ্ছে তোমার পাওয়া, যে মানে আমরা কি মানে লোকেরাই বলছে নিজের থেকে হচ্ছে, তো তারা আমাদের হোম ডেলিভারি সম্পর্কে কিছু বলতে চায়। তো বন্ধু, আমাদের যেহেতু সময়টা একটু কম থাকার জন্য তো আমরা তাদের কাছ থেকে সেই রিভিউ গুলো নিতে পারছি না। তো কিন্তু আমি চেষ্টা করব যে সেই রিভিউ গুলো যাতে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরতে পারি। যতটা যেরকম ভাবে পাচ্ছি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, মানে আমার সাধ্য মতো যতটা পারছি চেষ্টা করছি। তো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই আমাকে একটুখানি তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আর আমাদের খাবারের মেনুগুলো তোমাদের কেমন লাগছে, নতুন নতুন যদি কোনো খাবারের মেনু তোমরা দেখতে চাও সেটা অবশ্যই জানিও। তো নমস্কার, আমি হচ্ছে শ্রাবন্তী, আর শ্রাবন্তীর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো এবার হচ্ছে চলো দেখি আজকে আমাদের শ্রাবন্তী হোম ডেলিভারির কি মেনু তোমাদের সামনে আমি তুলে ধরছি। আজকে হচ্ছে তোমাদের সামনে যে রেসিপিটা আমি দেখাবো সেটা হচ্ছে গাঠি কচু আলুর তরকারি। এইটা হচ্ছে তোমার করার আগে যেটা ফার্স্ট তোমাদের করে নিতে হবে, এই গাঠি কচুটাকে হচ্ছে তোমার নুন আর হলুদ দিয়ে মিশিয়ে কিছুক্ষণ হচ্ছে তোমার 15 থেকে 20 মিনিট হচ্ছে তোমার এটাকে রাখতে হবে। তো শুকনো অবস্থায় ফার্স্টে তোমার হচ্ছে এটাকে যখন তোমরা 15 থেকে 20 মিনিট হচ্ছে তোমার রেখে দিলে, তারপরে হচ্ছে তোমার এটাকে এবার ভালো করে গাঠি কচুটাকে তোমরা ধুয়ে নেবে। ধোয়ার পরে ওটার মধ্যে আবার একটুখানি হলুদ মিশিয়ে নেবে, নিয়ে এইবার হচ্ছে তোমার একটুখানি তেল মানে একটু ছাকা তেলেই এই গাঠি কচুটাকে কিন্তু এবার দেখো এই যে এরকম ভাবে ফার্স্টে তোমাদেরকে ভেজে নিতে হবে। এই গাঠি কচু আলুর তরকারির জন্য এবার হচ্ছে একটা কড়াইতে তেল গরম করা হয়েছে, তার মধ্যে হচ্ছে তোমার দিয়ে দেওয়া হলো সাদা জিরে, আর হচ্ছে তোমার তেজপাতা, আর দেওয়া হবে হচ্ছে তোমার শুকনো লঙ্কা দিয়ে এবার এটাকে একটুখানি ভালো করে ভাজা হবে। আচ্ছা, এবার এটার মধ্যে হচ্ছে তোমার দেওয়া হচ্ছে আদা বাটা আর হলুদ দিয়ে, তার মধ্যে হচ্ছে তোমার দেওয়া হবে জিরে আর হচ্ছে তোমার ধনে হচ্ছে তোমার পেস্ট একটা দেওয়া হবে। তো দেখো দেওয়া হচ্ছে, এরপরে দেওয়া হলো পরিমাণ মতো নুন দিয়ে এবার এটাকে ভালো করে হচ্ছে কষাতে হবে। এটা হচ্ছে কষানো চলছে। দেখো এই মশলাটা যখন একটু কষে কষে আসবে তখন এর মধ্যে হচ্ছে দেওয়া হয়েছে টমেটো পেস্ট দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে দেওয়া হচ্ছে। এবার যখন আস্তে আস্তে দেখবে যে টমেটোর গায়ে থেকে তেলটা বেরানো স্টার্ট করা হবে, তখন কিন্তু আমাদের হচ্ছে গাঠি আর হচ্ছে আমাদের সেদ্ধ করা আলুটা দিয়ে দিতে হবে। এবার হচ্ছে তোমার এর মধ্যে দেওয়া হলো লঙ্কা পেস্টটা দেওয়া হলো। দেখো কড়াইয়ের চারপাশ থেকে এরকম ভাবে তেলটা ছেড়ে এসছে, এইটার মানে হচ্ছে তোমাদের মশলাটা এবার ভালো মতন কষে গেছে। এরপরে এর মধ্যে দেওয়া হবে হচ্ছে তোমার সেদ্ধ করা হচ্ছে তোমার আলু। এইটা আলুটা দিয়ে এবার এটাকে একটুখানি ভালো করে হচ্ছে তোমার নেড়ে চেড়ে দেওয়া হবে, পুরো আলুটার গায়ে যাতে হচ্ছে তোমার মশলাটা মেশে সেরকম ভাবে হচ্ছে পুরো আলুটাকে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। একটু সামান্য পরিমাণে জল দিয়ে নিল। এবার হচ্ছে তোমার গাঠি কচুগুলোকে পরপর দিয়ে দেওয়া হলো, দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হবে। এই দেখো এবার হচ্ছে তোমার এটাকে একটু কষতে বসানো হয়েছে। দেখো এই গাঠি কচুর যে তরকারি বা দম যেটাই বলি না কেন আমরা, এটা দেখো টোটালি ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে চারপাশ থেকে হচ্ছে তোমার গরম মশলা দিয়ে দেওয়া হলো, আর হচ্ছে তোমার একটু যাতে টেস্টটা লাগে তার জন্য আর একটা জিনিস দেওয়া হবে, এটা হচ্ছে তোমার ঘি। এই দেখো চারিপাশ থেকে একটুখানি ঘি দিয়ে দেওয়া হলো। এইবার তোমার তরকারিটা নামিয়ে ফেলা হবে। এটা হচ্ছে কাতলা মাছের রেসিপি, এটা হচ্ছে তোমার ধোকা।
এটা হচ্ছে বাটা মাছ, আলু দিয়ে একদম পাতলা একটা ঝোল করা হয়েছে। এটা হচ্ছে তোমার মটর ডাল, ধনেপাতা আর টমেটো দিয়ে করা হয়েছে। এটা হচ্ছে তোমার সজনে ডাঁটা, আলু, বেগুন, বড়ি, পোস্ত সমস্ত কিছু দিয়ে একটা হচ্ছে তোমার ঝাল তৈরি করা হয়েছে। দেখো এই যে ভাত। তো নিশ্চয়ই তোমরা হচ্ছে আমাদের মেনুটা দেখেছো। আজকে হচ্ছে আমাদের যে মেনুটা রান্না হয়েছে সেটা হচ্ছে তোমার গাঠি কচু আলুর তরকারিও বলতে পারো, দমও বলতে পারো। তো আমাদের এই মেনুটা একদম সিম্পল ভাবে রান্না করা হয়েছে। যদি এই মেনুটাকে তোমরা অন্যরকম ভাবে আরো দেখতে চাও রান্না, তাহলে তোমরা আমাদেরকে অবশ্যই জানিও, কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু তাহলে তোমরা ভুলো না। আর যদি ভালো লেগে থাকে হচ্ছে আমার এই চ্যানেলটা, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে আমার ভিডিওটা তোমাদের মতন আরো সবার কাছে পৌঁছে যায় এবং সবাই হচ্ছে তোমার আমার ভিডিওটা যাতে দেখতে পারে। বাই।